সিনেমা হলে গিয়ে অবশ্যই আমার সিনেমাটা ডার্কন দেখবেন। আর সিনেমার বিষয় নিয়ে বলবো যে প্রথম সপ্তাহে আমি হল কমও পাই, দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে সারা বাংলাদেশে আমার সিনেমা চালাবে হল মালিকরা। এটা আমার আশা না বিশ্বাস, কারণ আমি ওইরকম সিনেমাই বানাই। ভাইয়া আজকে দেখলাম আপনার সিনেমার প্রচারণায় সাধারণ মানুষের মাঝে আপনি খাবার বিতরণ সহ গেঞ্জি বিতরণ, মানুষজন সাধারণ মানুষকে বুকে জড়িয়ে নিচ্ছিলেন। আসলে এই যে একটা ভালো লাগে, এই যে একটা অনুভূতি, এটা কি শুধুমাত্র সিনেমার স্বার্থে নাকি অন্য কিছুর স্বার্থে? প্লিজ এটা যদি একটু বলবেন। না, আসলে খাবার বিষয়টা হলো খাবার আমরা এটা সিনেমার স্বার্থের জন্য না। খাবার একটা রিস্কে লাগে, আপনি একটা গেঞ্জি দেবেন, তার সাথে দুপুরবেলা কিছু খাবার দিবেন, কিন্তু অনেক কিন্তু খুশি। কারণ সবাই কিন্তু সব রিস্কেলারে কিন্তু একটা চিকেন বিরিয়ানি কিনে খাইতে পারে না, কারণ তার ফ্যামিলির কথা চিনতে পারে। ডেলি 500 টাকা একটা চিকেন বিরিয়ানি, 150 টাকা 180 টাকা একটা চিকেন বিরিয়ানি, ভালো একটা চিকেন বিরিয়ানি খাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমরা 500 গেঞ্জির সাথে 500 চিকেন বিরিয়ানি কেন দিলে কি সমস্যা? আল্লাহ তো আমার দেওয়ার সমর্থন দিয়েছে, বিজে আমি দিতে পারি, বাস এই জন্য, এর বাইরে কিছু না। আরও কয়েকটা ব্যাপার দেখলাম যে সাধারণ মানুষ আপনাকে বলছিল যে নায়ক মান্নার পরবর্তীতে যদি কোনো জনসাধারণের নায়ক থাকে, সেটা আসলে আজকে মুন্না খান প্রমাণ করলো। এই বিষয়টাকে কীভাবে এনজয় করছেন? মান্না ভাই তো গণমানুষের নায়ক ছিল, এবং আমারও মান্না ভাই প্রিয় একজন নায়ক ছিল। তো সেটা মানুষ যদি বলে ভালোবেসে, তো ভালোই লাগে তখন শুনতে। আর যখন আপনার ঈদ তো সামনে চলে আসছে খুব সন্নিকটে, আমরা জানি যে আর সপ্তাহখানেক পরে আসলে সিনেমা হলে আসলে আপনার সিনেমাটা আসতে যাচ্ছে। এই যে একটা অন্যরকম একটা অনুভূতি, মানে মনের ভিতর কি কোনো প্রকার ভয় কাজ করছে কিনা, বা কোনো প্রকার আসে না যে একটা আতঙ্ক, এরকম কিছু একটা কাজ করছে কিনা মনের ভিতরে? না, কোনো ভয়ে কাজ করতেছে না, কারণ আমার সিনেমার গল্প ভেরি স্ট্রং। আমার সিনেমা যারা কাজ করছে, অভিনেতা অভিনেত্রী যারা কাজ কিনেছিল, তারা অনেক বড় মাপের অভিনেতা অভিনেত্রী। তো 7 জনের ভিতরে যদি আমি একজন নতুন থাকি, নতুন নতুন যুগ যুগে আসবেই। আজকে আমি আসবো, কালকে আরেকজন আসবে, আবার একজন আসবে, আবার 5 বছর পরে আমি পুরনো হয়ে যাব। তো সেই ক্ষেত্রে ভয় কাজ করার কিছু নেই। একটা ঈদে আমরা আগে রোজার ঈদে আমরা দেখছি 12-13টা সিনেমা আসছে, আমি যদি ভুল না করে যাই 12টা এরকমই হয় মনে হয়। তো সেই ক্ষেত্রে কোরবানির ঈদে 4টা সিনেমা রিলিজ হবে, তার সাথে আমারটাও থাকবে, এখানে ভয় থাকার কিছু নেই। ট্রেইলার দেখেছে, ট্রেইলার সাধারণ পাবলিকও দেখেছে, কিন্তু ট্রেইলারের কমেন্টে অনেকে আপনাকে রজনীকান্ত বলে ঘোষণা দিয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো আগেই বলছি যে আমার সিনেমাতে আমি সবসময় চেষ্টা করছি আমার একটা ভালো সিনেমা, ইন্টারন্যাশনাল মানের একটা সিনেমা বানানোর চেষ্টা করছি আমরা। সেই ক্ষেত্রে বাজেটের কোথাও কোনো কমতি রাখি না। একটা নতুন লুকের একটা, আপনি দেখবেন সিনেমার লুকের সাথে আমার লুক কিন্তু মিলে। অনেকে বলে মেকআপ করে এরকম হয়েছে, অনেকে বলে এর মনে চেহারা দেখতে এরকম কালিয়া, হ্যাঁ, কিন্তু আসলে ওটা গল্পের প্রয়োজন, ওই লুকটা আমাদের প্রয়োজন ছিল, তাই আমরা ওই গল্পের প্রয়োজনে আমি ওইরকম হইতে বাধ্য হয়েছি। কারণ গল্পের প্রয়োজন ওটা আমার দরকার ছিল সিনেমার জন্য। অনেকে বলছে যে আসলে শাকিব খানের তুফান সিনেমাটা যেভাবে প্রচারণা হয়েছে, এরকম সেমভাবে দাপে নাকি মুন্না খানের সিনেমাটা প্রচারণা হওয়ার কথা। যদি নায়িকা আসে বাংলাদেশে কৌশানী মুখার্জি, সেক্ষেত্রে কৌশানী মুখার্জিকে সিনেমার প্রচারণায় আনার কোনো প্ল্যানিং আছে কিনা আপনার? এখন নায়িকা তো আসার কথা, নায়িকা আসবে প্রচারণায়। তার প্রথম সিনেমা বাংলাদেশে, সে এর আগেও 2টা সিনেমা বাংলাদেশে করছে, কিন্তু আসলে সেই সিনেমাগুলো কিন্তু এখনও রিলিজ হয় নাই। তো তার প্রথম সিনেমা বাংলাদেশে, এরপর বাংলায় তার প্রথম সিনেমা রিলিজ হবে। সে তো বলছে আসবে, আমার ডিরেক্টরও বলছে নায়িকা আসবে। এখন যেহেতু বলছে আসবে, তো আমরা আরও 2 দিন ওয়েট করি তার জন্য। আমরা 14 তারিখে আমরা প্রেস কনফারেন্স করার একটা আয়োজন করেছিলাম। দেখি যদি উনি আসে তো আলহামদুলিল্লাহ আসবে, আশা করি। আচ্ছা, অনেকে আর একটা ব্যাপার বলছে যে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো আপন হয় না, যে যতই দাবি করুক যে আমি অমুকের কাছের মানুষ বা বিভিন্ন কথা। তো আপনিও কয়েকটা জায়গায় বললেন যে আমি আসলে শাকিব খানের ভক্ত। কখনো কি আসলে নিজের কাছে মনে হয় না যে আপনি ভক্ত সেজে, বা পাবলিকের যে ডিমান্ড, যে ভক্ত সেজে তাদের সিম্পেথি নিয়ে একসময় শাকিব খানকে টপকে যাওয়ারও এরকম একটা মনোবল থাকে, বা তাকে ওভারটেক করার কোনো চিন্তাধারা আপনার ভিতরে আছে কিনা? না, ওইটা কার কার কপালে কি আছে ওটা একমাত্র উপর আল্লাহই বলতে পারে। তো শাকিব খানকে টপকে যাওয়ার মতো, মানে আমি তো মাত্র আসলাম, সেটা এখনও কোনো কল্পনাও করি না। তবে দেখা যাক, যদি ভাইয়ের মতো একজন অভিনেতা আমি হতে পারি, কারণ আমি নিজেও একজন শাকিবিয়ান, তো আলহামদুলিল্লাহ ওকে। আপনি নিজেকে শাকিবিয়ান দাবি করলেন, কিন্তু অনেক নেটিজেনরা বলছে আপনি শাকিব খানের সাথে টক্কর দিয়ে এই ঈদুল ফিতরে নাকি সিনেমা রিলিজ দিচ্ছেন হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড নাকি তুফান,
কোনটা মানুষ দেখবে এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে রয়েছে। আপনি আসলে যারা সাকিবিয়ান রয়েছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? এটা কেউ যদি হেডলাইন দেয় যে আমি তার সাথে টক্কর দেওয়ার জন্য আসছি, সেটা আসলে ভুল কথা। ওটা তারা অনেক সাংবাদিকরাই, অনেক ইউটিউবারই অনেক রকম হেডলাইন দিয়ে থাকে ভিউ পাওয়ার জন্য অথবা ওই ভিডিওটার ভিতরে গভীরে যাওয়ার জন্য। কিন্তু আসলে আমি এরকম কথা কখনো কোথাও বলি না এবং বলতেও চাই না, ভুলেও বলতে চাই না এরকম কথা। অনেকে বলছে আসলে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারছে না, যেখানে যাচ্ছে সেখানে আসলে ডার্ক ওয়ার্ল্ডের ট্রেলার, ডার্ক ওয়ার্ল্ডের পোস্টার, এই জিনিসটাকে আসলে আপনি কতটুকু এনজয় করেন? হ্যাঁ, ভালো। যদি অলরেডি আমাদের তো প্রায় 2-2.5 মিলিয়নের মতো ভিউ হয়ে গেছে এবার হিসেবে আমরা হিসাব করি, কারণ অনেক চ্যানেলই তো আপলোড করা হয়েছে। তো অলরেডি একটা ভিডিওতে 1 মিলিয়ন হয়েছে দেখছেন এইমাত্র দেখলাম। তো ভালোই, যেহেতু আমার ট্রেইলার যদি ভালো লাগে মানুষের, তাহলে অবশ্যই সিনেমা হলে মানুষ হলে সিনেমা হলে যাবে। আর সিনেমা যদি ভালো লাগে, একজনের কাছে ভালো লাগলে 10 জন অবশ্যই যাবে, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অনেকে কমেন্ট করে বলতেছে যে আমরা এই প্রথম বাংলাদেশে কোনো তামিল সিনেমার ফ্লেভার পেলাম বা তামিল সিনেমা দেখলাম। তো আসলে এই তামিল গেটআপটা বা এই তামিল ফ্লেভারটা বাংলাদেশে আনার জন্য আপনাকে কতটা কষ্ট করতে হয়েছে, এতটুকু আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। একটা তামিল গেটআপ, তামিল ফ্লেভার আনতে অনেক টাকারও প্রয়োজন হয়, একটা লুক বানাইতে অনেক কষ্টও করতে হয়। কারণ আপনি যখন একটা লুক বানাবেন তখন কিন্তু আপনার সেটে অনেকক্ষণ এই লুকটা নিয়ে আপনাকে থাকতে হয়, শুটিং করতে হয়, তখন অনেক কষ্টও হয়। তো সেই ক্ষেত্রে আমরা আসলে সাকসেসফুল আলহামদুলিল্লাহ। ভালো মন্দ থাকবেই, নেগেটিভ পজিটিভ তো থাকবেই। সবাই যে ভালো বলতেছেন এমন না, কিছু কিছু বিপক্ষ লোক তো খারাপও বলতেছে, কিন্তু ওটা আসলে মেনে নিতে হবে। যখন পর্দায় ফুল সিনেমাটা মানুষ যখন এনজয় করবে তখন বুঝতে পারবে যে আমি কী বানাইছি। ফুল সিনেমা দেয় একটা ট্রেইলার দেখার পরে কেউ জাস্টিফাই করতে পারে না যে এই সিনেমাটা কোন লেভেলের হতে যাচ্ছে, কীরকম হতে যাচ্ছে। ওটা সিনেমা হলে যাওয়ার পরে বুঝবো মানুষ। আপনি দেখছিলাম যে গরমে ক্লান্ত হয়ে যাচ্ছেন, তারপরে সাধারণ মানুষকে যেভাবে বুকে জড়িয়ে ধরলেন, এখন আসলে এই যে আসলেন একটু এসির নিচে এখন বসলেন, ওই সময়টা আর এখনের সময়টা যদি আপনার কাছে আসলে কেমন লাগছে এটা যদি একটু বলতেন। না, যখন রাস্তায় যখন একজন রিক্সাওয়ালার সামনে গিয়ে তাকে একটা টি শার্ট দিতে পারি, এক বান্ডিল মানে একটা বিরিয়ানির প্যাকেট দিতে পারি, তখন ওখানে যতটাই গরম থাকুক একজন মানুষের কিন্তু শান্তি মনে অনেক শান্তি লাগে আমার মনে, যে না হ্যাঁ আমি ওনাকে দিতে পারছি। কারণ উনি এই বিরিয়ানিটা কিনে খাইতে তার অনেক কষ্ট, 150 টাকা 180 টাকা তার একটা রিক্সাওয়ালার পক্ষে কামাই করতে অনেক কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমার ভালোই লাগছে, শান্তিই লাগে। কারণ আমরা এসির ভিতরে থাকি, সে তো মানুষ, তারও তো স্বপ্ন জাগে আমি এসির ভিতরে একটু থাকতে চাই, আমি একটু ভালো খাইতে চাই, আমি একটু ভালো পড়তে চাই। তো এই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। তো যেমন আমি এক সময় স্বপ্নে দেখছি সিনেমা হলে গিয়ে যেন আমি সিনেমা বড় পর্দায় কাজ করবো। এই বড় পর্দায় আসতে আমি 20 বছর থেকে স্বপ্ন দেখি, 18 বছর থেকে স্বপ্ন দেখি। আজকে আমার প্রায় আরও 15 বছর হয়ে গেছে, 37 চলে। তো সেই ক্ষেত্রে এই 20 ধাপ আসতে 20 বছর লেগে গেছে। আজকে আপনার যেই সিনগুলো আপনার রাস্তায় আমরা দেখেছিলাম, অমর নায়ক মান্না তিনিও গণমানুষেরই নায়ক ছিলেন। তো আমরা যারা দর্শক রয়েছি তারা কি ভাবতে পারি যে আপনিও নায়ক মান্নার মতো গণমানুষের হিরো হয়ে হতে যাচ্ছেন? এটা তো সবাই চাইবো যে আমি একজন গণমানুষের নায়ক মান্নার মতো হই, কিন্তু যারা ফিল্মে যারা আসবে, বাংলা মুভিতে যারা আসবে, অবশ্যই যারা অমর নায়ক মান্না ভাই, অমর নায়ক জসিম ভাই, এরকম যারাই আছে অবশ্যই তাদের কথা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তারা কীরকম চলাফেরা করছে, তারা মানুষকে কীভাবে ভালোবাসছে, না এটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। এই যে আপনি নতুন হিসাবে তাদেরকে এত রেসপেক্ট করতেছেন, কিন্তু এখনকার যারা নতুন জেনারেশন নতুন নায়ক আসছে, আমি তাদের নাম বলবো না, কিন্তু তাদেরকে কোনো শ্রদ্ধা না রেখে তাদেরকে ব্যঙ্গ করে, অনেক সময় অনেক ইন্টারভিউতেও অনেক ধরনের কথা বলে। এই যে তাদের প্রতি আপনার একটা সম্মাননা বা এই যে একটা আস্থার জায়গা, একটা ভালোবাসার জায়গা, এটা দেখে তো আমাদের কাছে অবশ্যই ভালো লাগছে, অবশ্যই দর্শকদের কাছেও ভালো লাগবে। তো আপনি এই সম্পর্কে কি বলতে চান যে এই রেসপেক্টটা আপনার কোথা থেকে আসে, হৃদয় থেকে নাকি অন্তরের গভীর থেকে? না, এটা আমার হৃদয় থেকেই আসে। কারণ আমি যাদের সিনেমা দেখার পরে আমি অভিনেতা হওয়ার মনে স্বাদ জাগবে, যাদের সিনেমা দেখার পরে বড় পর্দায় আসার ইচ্ছা জাগবে, তো তাদের প্রতি সম্মান থাকবে না। আর মান্না ভাই, জসিম ভাই, রুবেল ভাই, সোহেল রানা স্যার, আলমগীর স্যার, তাদের উপরে আছে কেউ বলতে আমি মনে করি না। সর্বশেষ প্রশ্ন, ডার্ক ওয়ার্ল্ড নিয়ে কিছু বলেন।
ডার্ক ওয়ার্ল্ড একটি বাংলাদেশের সিনেমা, ডার্ক ওয়ার্ল্ড একটি ভালো সিনেমা, ডার্ক ওয়ার্ল্ড কোয়াইট সাউন্ডফুল সিনেমা, পাশে প্রেক্ষাগৃহে অবশ্যই আপনারা এনজয় করবেন, দেখবেন।